জানো তো আমি তোমাদের সঙ্গে সবসময় বলি না আমাদের উঠলো বাড়িতে কটক যাই, কথাটা হয়তো সবসময় আমার সঙ্গে সত্যিই হয়। আর এই কথাটা আমি কেন বললাম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সমাজশ্রী, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তাহলে চলো প্রতিদিনের মতন আজকে বলকা তাহলে শুরু করা যাক। জানো তো অ্যাকচুয়ালি এই দিনটা কিন্তু আমরা যেতে চলেছিলাম একটু গোবরডাঙ্গাতে মোমো খাবো বলে, কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের হুট করে প্ল্যান হয় যে না আমরা মোমো খেতে যাবো না, একটু হাবড়াতে যাবো। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে হাবড়াতে যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না কোনো কারণবশত। কারণ আমার দুটো প্যান্ট কেনা ছিল, আর তার জন্যই কিন্তু আমি মনাকে প্রত্যেকদিন বলতাম যে চলো হাবড়ার থেকে যাই। আর ও আমাকে নিয়ে যেতে চাইতো না, কারণ আমার জেদ ছিল যে আমরা আমাদের গাড়িতে যাব, যেমন কি স্কুটিতে করে যেতাম। কিন্তু সেই দিনকে আমাদের কপালটা বেশ ভালো ছিল যে আমরা একটা হেলমেট আমার গাড়ির মধ্যে থাকে আর একটা হেলমেট আমরা ক্যারি করেছিলাম, তো তার জন্যই কিন্তু সেদিনকে আমরা যেতে পেরেছিলাম হাবড়াতে। আর হাবড়াতে গিয়েছিলাম আমরা ভিটু শপিং মলে, যেহেতু তোমাদের তো আমি আগেই বললাম যে আমার দুটো প্যান্ট কেনার ছিল, আর তার জন্যই গিয়েছিলাম। গিয়ে তো প্রথমে মনার জন্য প্যান্ট দেখছিল, কিন্তু ও প্যান্ট নেয়নি। আর তারপর আমরা কিন্তু চলে গেছিলাম উপরে, যেহেতু মেয়েদের সমস্ত রকম জিনিসপত্র কিন্তু উপরের তলায় ছিল, আর সেই মতন কিন্তু আমরা চলে গেছিলাম উপরে। আর উপরে গিয়ে আমি যা দেখছিলাম আমার সবই পছন্দ হয়ে যাচ্ছিল। যেহেতু সেদিনকে গিয়েছিলাম দুটো প্যান্ট কেনার জন্য, আর অ্যাকচুয়ালি কিন্তু আমি প্যান্ট কিনতেই গিয়েছিলাম, তো দুটো প্যান্ট কিনেই কিন্তু বাড়ির দিকে চলে আসছিলাম। আর জানো তো আজকে কিন্তু আমরা এত দূর প্রথম গাড়ি নিয়ে গেছিলাম কোথাও। আর তাছাড়াও বাড়ির থেকে জানতো না, যেহেতু তোমাদের আমি আগেই বললাম যে আমাদের হুট করে প্ল্যানিং হয়েছিল রাস্তায়। আর বাড়িতে এসে মাকে বলে দিয়েছিলাম যে আমরা হাবড়াতে গিয়েছিলাম, যেহেতু ভিটুর ব্যাগ ছিল সেটা দেখে মা বুঝতেই পেরেছিল, তাই মাকে লুকিয়ে কোনো লাভ নেই বলেই দিয়েছিলাম। লাস্ট পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎই নেমে আসে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার জন্য কিন্তু পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার।